পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in এ বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান সর্ববিষয় জ্যোতিষ, এবং সর্ববিষয় জ্যোতিষ নিয়ে আজকে আমরা অনুষ্ঠানে প্রবেশ করলাম। আলোচনা তো সব স্তরেরই থাকে এই অনুষ্ঠানে, আপনারা জানেন। তথাকথিত শুধু জ্যোতিষ নিয়েই আলোচনা তা নয়, তবে হ্যাঁ, জ্যোতিষীয় অনেক দিক নিয়েও কিন্তু আলোচনা হয়। আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন কৌশিক ডি কাশ্যপ। স্বাগত জানাবো দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। দিদি বললেন সব বিষয়ে আলোচনা হয়, জ্যোতিষীয় ব্যাপারেও আলোচনা হয়। সব ব্যাপারে আলোচনা যদি জ্যোতিষ ছাড়া আমরা করতাম আরও ক্ষুরোদার হতো আলোচনাটা। যেহেতু জ্যোতিষশাস্ত্রীয় অনুষ্ঠানে বসেছি আপনাদের কপাল গণনা করতে, ওই কপালটা আবার কোন ধরনের গোপাল আমার জানা নেই, তবুও শাস্ত্রবিধি বলে নাকি কপালের আলোচনা, সেটা করতে যেহেতু বসেছি, সব আলোচনা আমরা জ্যোতিষশাস্ত্রীয় অ্যাঙ্গেলেই করার চেষ্টা করি। জ্যোতিষশাস্ত্র ছেড়ে যদি বাদবাকি আলোচনা আমরা করতে পারতাম কারণ দেখুন, এই শুভাংশু শুক্লা মহাকাশ থেকে আজকে ঘরে ফিরছেন, মানে পৃথিবী পৃষ্ঠে আসছেন, আর মোটামুটি ঘন্টাখানেকের মধ্যেই 4:40 নাকি 2:35 ছিল না, টাইম পিছিয়েছে জানি না, যাই হোক, তা মোটামুটি পৃথিবী পৃষ্ঠে চলে আসবেন। এবার যখন শুভাংশু শুক্লার এই মহান কীর্তি ভারতীয় নভশ্চর হিসাবে প্রথম মহাকাশে গিয়ে থাকা, এর আগে রাকেশ শর্মা গিয়েছিলেন, জাস্ট ঘুরে আবার চলে এসেছিলেন, কিন্তু প্রথম গিয়ে মহাকাশ বাড়িতে থাকা, এটা প্রথম শুভাংশু শুক্লার দ্বারাই সম্ভব হলো। এবার শুভাংশু শুক্লার এই কীর্তিকে শুনতে শুনতে, দেখতে দেখতে, সেই যাওয়ার দিন থেকে, তার আগে যখন থেকে আলোচনা চলছিল, ওই আমি বলি না, আমার একটা খুব পচা স্বভাব আছে, যে আমি দিদি যেরকম বললেন যে আমরা এখান থেকে অনেক বিষয় আলোচনা করি, কিন্তু সর্বকটা বিষয়কে আমরা জ্যোতিষ সংখ্যাতত্ত্বের আঙ্গিকে ভাবনা করার চেষ্টা করি, যে জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব কী ইম্প্যাক্ট দিল এই ইভেন্টটাকে, কিংবা ঘটার আগে সেই জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্ব অনুযায়ী কি ইম্প্যাক্ট আসতে পারে পরবর্তী ক্ষেত্রের যে ঘটনাগুলি এই পৃথিবীর প্রেক্ষাপটে ঘটবে বিভিন্ন স্ফিয়ারে। যতটা আমরা পারি চেষ্টা করতে, ততটা আমরা চেষ্টা করি আগাম ভবিষ্যৎবাণী রূপে, সবটাই জ্যোতিষ সংখ্যাতত্ত্ব আঙ্গিকেই করি। তার কারণ এটা আমার একটা পচা স্বভাব, কোনো কিছু দেখলেই আমার জ্যোতিষ সংখ্যাতত্ত্বের পোকাটা কেন কিলবিল করে মাথার মধ্যে। যখনই শুভাংশু শুক্লা মহাকাশে যাবেন, সেটার জন্য রেডি হচ্ছেন, ট্রেনিং চলছে, তার সঙ্গে সঙ্গে আমি গুগল বাবাজিকে জিজ্ঞাসা করলাম এই ভারতীয় মহান মানুষটির ডেট অফ বার্থ কী। তার কারণ মহাকাশে যখনই গমন করছেন উনি, আমি মোটামুটিভাবে সংখ্যাতাত্ত্বিকভাবে কনফার্ম ছিলামই যে কোনো এয়ারি সানসাইনে নিশ্চয়ই ওনার জন্ম। এবং যখনই গুগল বাবার শরণাপন্ন হলাম, তখনই দেখলাম সেই দিনটা আপনার আমার কাছে, ভারতীয়দের কাছে, মানে আধুনিক কালের ছেলে মেয়েদের কথা বলছি না আমি, আমার মেয়ে বা দিদির ছেলেদের কথা বলছি না, তারা একদম ইয়ং জেনারেশন, তারা হয়তো চেনেন, অতটা ভালো করে জানেন না। একজন মহানেত্রীর, মানে অভিনেত্রীর ডেট অফ বার্থে কিন্তু এই শুভাংশু শুক্লার জন্মদিন, এবং একজন মহান অভিনেত্রী হয়েছেন সেম ডেট অফ বার্থ নিয়ে, আর একজন ভারতের প্রথম মহাকাশের বাড়িতে গিয়ে থেকে আসলেন, এরকম একজন নভশ্চর হলেন। ডেট অফ বার্থ এক, ডেট অফ বার্থ এক মানে অবশ্যই ইয়ারটা আলাদা, কারণ ওই অভিনেত্রী আজকে 70 পেরিয়ে গেছেন, আর শুভাংশু শুক্লার বয়স তার অর্ধেকের কম, কিন্তু ডেট আর মান্থ এক। ওই অভিনেত্রীও এয়ারি সানসাইনেরই মানুষ, নভশ্চর শুভাংশু শুক্লাও এয়ারি সানসাইনের মানুষ। কারণ এয়ারি সানসাইন ছাড়া সাধারণভাবে নভশ্চর হবেন এবং গিয়ে মহাকাশে থাকবেন,
এই ধরনের এক্সপিডিশনে তিনি নিজেকে ইনভলভ করতে চাইবেন এবং হবেন এবং সেটা সফলতার সঙ্গে করবেন, এটা হওয়া একটু কঠিনই বটে। তো সেই পার্সপেক্টিভেই আমার গুগল বাবার কাছে খোঁজটা ছিল যে শুভাংশু শুক্লার ডেট অফ বার্থ। তা আমাকে গুগল বাবা দেখালো শুভাংশু শুক্লা জন্মেছেন 10th অক্টোবর, 10 তারিখে অক্টোবর মাসের। অক্টোবর মাসে 24 তারিখ থেকে সেপ্টেম্বরের এবং 23শে অক্টোবর অবধি যারাই জন্মায় সকলে লিব্রা সানসাইনের আন্ডারে জন্মান, যার ফলে 24শে সেপ্টেম্বর থেকে 23শে অক্টোবর অবধি এই যে 1 মাসের সময়সীমা, এর মধ্যেই 10th অক্টোবরটা পড়ে। সুতরাং শুভাংশু শুক্লাও লিব্রা সানসাইনের মানুষ। লিব্রা মিন্স তুলা। তুলা রাশির ঘরটা অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে আমরা কি জানি, তুলা রাশির ঘরটা হচ্ছে এয়ারি, যার মালিক হচ্ছেন শুক্র। শুক্র সাধারণভাবে জলীয় একটি গ্রহ ইন জেনারেল। আমার কাছে শুক্রের লিকুইডিটিটা ভিসকাস টাইপ লিকুইডিটি, নট ফ্রি ফ্লোয়িং ফ্লুইড লাইক মুন। মানে চন্দ্রমা যে জলকে ডিনোট করে, শুক্র সেই রকমের জলকে ডিনোট করে না। শুক্রদেব মানে ভিসকাস লিকুইড, যেটার মধ্যে তরলতা আছে কিন্তু একটু থিকনেসও আছে, এরকম ধরনের লিকুইড হচ্ছেন শুক্রদেব। শুক্রদেব মানেই ভোগ সুখ স্বাচ্ছন্দ্য, আহ্লাদ, এন্টারটেনমেন্ট, অ্যামিউজমেন্ট, যত কিছু আছে সেটার মানেই ভিনাস, শুক্র। 10ই অক্টোবর জন্মেছেন আমার দেশে এখনো অবধি অন্যতম সেরা নায়িকা এবং সকলেই আমরা চিনি, তার নাম ভানুরেখা গণেশন, ওয়ান অ্যান্ড অনলি রেখা। ওই একই ডেট অফ বার্থ নিয়ে 10th অক্টোবর ডেট অফ বার্থ নিয়ে কোনো ফিল্মি ব্যাপারের ধারে কাছে না গিয়ে শুভাংশু শুক্লা গেলেন রকেট চেপে মহাকাশে এবং মহাকাশ বাড়িতে থাকলেন, মানে হাওয়াতেই থাকলেন, মহাকাশেই তো আছেন। আর আকাশতত্ত্বের কাছাকাছি সব থেকে যে তত্ত্বটা বিরাজ করে তা বায়ু। তার কারণ উনিও রেখার মতো 10ই অক্টোবরই জন্মেছেন। শুক্র যে কোনো টেকনোলজি, টেকনিক্যাল এবং আমরা যদি মহাকাশ বিজ্ঞান, রকেট সায়েন্স, মহাকাশের বাড়িতে থাকা আমরা যদি নর্মাল ভাবি, আমরা যত ভালো বাড়িতেই থাকি, অট্টালিকায় থাকি, সেটা পৃথিবীর মধ্যে মাটির ওপরে থাকা ভোগ সুখ স্বাচ্ছন্দ্য অট্টালিকা রাজপ্রাসাদ। কিন্তু শুক্র ওই ভোগ সুখ স্বাচ্ছন্দ্য রাজপ্রাসাদ আপনাকে আমাকে দিতেই পারে তার ইনফ্লুয়েন্সে, কিন্তু মহাকাশ বাড়িতে গিয়ে সেই ধরনের অত্যাধুনিক জায়গা, সেটা আধুনিক বিজ্ঞানের হাত ধরে, সেটাও কিন্তু শুক্রেরই আন্ডারে। তার সঙ্গে অবশ্যই অন্যান্য গ্রহরা আছে কনজাংশনে, যারা এফেক্ট করলে সেটা পায়, কিন্তু মূল যে কারকত্বটা আধুনিক, এই যে ল্যাপটপ বাবাজিকে নিয়ে আপনাদের এক্ষুনি কেউ ফোনে আছেন, তার ডেট অফ বার্থ জিজ্ঞাসা করে আমরা এই যে সফটওয়্যারের মাধ্যমে জন্মছকটা বার করব, আলটিমেট শুক্র ছাড়া এই কম্পিউটার বিজ্ঞানের পথে এগোনো যেত না। কারণ আধুনিকতা, সময় সেভ এবং টেকনিক্যাল টেকনোলজিক্যাল আপগ্রেডমেন্ট, যে কোনো জায়গায় আমরা যখনই আপগ্রেড হই মানে আমাদের ভোগ সুখ বাড়াচ্ছি। দর্শনটা কিন্তু সেই শুক্রের দর্শন এবং টেকনিক্যাল টেকনোলজির অন্যতম প্ল্যানেট শুক্র। সঙ্গে অবশ্যই অন্য গ্রহরা রিয়্যাক্ট করে টেকনিক্যাল ক্ষেত্রে, কিন্তু শুক্র ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল প্ল্যানেট। একই লিব্রা সানসাইন, শুক্র একদিকে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী রেখাকে প্রতিষ্ঠিত করেছিলেন একই ডেট অফ বার্থ নিয়ে, একই 10th অক্টোবর। তার বায়বীয় তত্ত্বের যে এফেক্ট, সেই এফেক্ট নিয়ে শুভাংশু শুক্লাকে নভশ্চর বানালেন, মহাকাশ গবেষণায় নিয়ে গেলেন। এর সঙ্গে অবশ্যই রেখার জন্মছকের ইম্প্যাক্ট এবং শুভাংশু শুক্লার জন্মছকের ইম্প্যাক্ট। যেহেতু আমি শুভাংশু শুক্লার প্রচুর সার্চ করছি, অ্যাকচুয়াল টাইমিংটা পাচ্ছি না, বাট প্লেস পেয়ে গেছি, টাইমিংটা পাচ্ছি না বলে অ্যাকচুয়াল কাস্টিংটা করতে পারছি না হরোস্কোপটার। সেটা পেয়ে গেলে অবশ্যই অ্যানালিসিস সিটিবিএন বা আমার সম্ভবী অ্যাস্ট্রো পর্দা থেকে নিশ্চয়ই করব।
কারণ এর থেকেও ভালো জলজান্ত কেস স্টাডি হয় না। সুতরাং আজকে দেখুন ফেরার ডেট 10 তারিখ, এখনও আমেরিকায় রাত, কিন্তু 14 পেরিয়ে 15 ঢুকে গেছে আমেরিকা। আজকের তারিখ কি 15, মানে 6। যে কোনো লিব্রা সানশাইনের লোককে রুল করে নাম্বার 6, তার নিজের নাম্বার ছাড়া। সেই ডেটটা তার ফেরার ডেট। লিব্রা সানশাইন তুলা রাশির ঘরে তুঙ্গস্থ হন যে প্ল্যানেটটা, তার নাম স্যাটার্ন, শনি। শনিদেবের নাম্বার হচ্ছে নাম্বার 8, এবং যে কোনো 1 রুল করা লোককে, যারা 1, 10, 19 বা 28 তারিখ জন্মেছেন, তাদের জন্য মোটের ওপর, খুব সুপার না হলো মোটের ওপর একটা অ্যাডজাস্টেবল ফ্রেন্ডশিপ নাম্বারের নাম নাম্বার 8। শুভাংশু শুক্লা অন্য তার সহযোগীদের নিয়ে মহাকাশের উদ্দেশ্যে রওনা কিন্তু হয়েছিলেন গত মাসে 26 তারিখ। 8 বিজ্ঞানের কাছে এগুলোর মানে নেই। তাদের স্টেশন, তাদের মেশিনারি, তাদের রকেট, সব কিছু অন দ্য টোজ, একদম সব গ্রিন সিগন্যাল পাচ্ছে, টাইম অনুযায়ী সেটা মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে। কিন্তু ব্যাকওয়ার্ড ইম্প্যাক্ট কি করে হচ্ছে, এটা যখন কোনো সফল কোনো কিছু হয়, আমরা সেটাকে ক্যালকুলেট করি না করি, বাই ডিফল্ট সব সেম ভাইব্রেশনে ক্রিয়েট হয়। আর যখনই আমরা কিছু টেক কেয়ার করি, ও কোনো একটা না আমি করছি, যখন হয়ে যাবে এরকম একটা ভাব থাকে, কিন্তু আমরা নেগেটিভ কোনো ভাইব্রেশনাল ডেটে বা টাইমিংয়ে, আমার জন্মছকের রাশি নক্ষত্র অনুযায়ী অ্যান্টি কোনো সময়ে আমি কোনো কাজ শুরু করছি, সেটা অবধারিত, যার ফলে মুখ থুবড়ে পড়ে, সে যত ছোট্ট প্রজেক্ট থেকে যত বৃহৎ প্রজেক্ট হোক। এই দুটোকে যদি কম্পাইল করা যায় সব সময়, যখন কপালটা খুব ভালো থাকে, তখন বাই ডিফল্ট এইগুলো না এই নিউমেরিক্যাল বা অ্যাস্ট্রোলজিক্যাল ভাইব্রেশনেই চলে। কারণ ওখানে ফিক্সড ডেস্টিনি কাজ করছে যে এই ভালোটা হবে। যখনই মন্দ হওয়ার, তখন আমরা ইগনোর করি, তখন আমরা ভাবি আমরাই সর্বেশ্বর্বা, আমরাই বোধহয় রচয়িতা, কেউ আমাদের রচনা করেনি, আমরাই সব রচনা করছি, এরকম একটা ভাব আসে আমাদের। সে আমরা ধর্ম কর্ম বিশ্বাস করি আর না বিশ্বাস করি, আস্তিক হই আর নাস্তিক হই, এটাই আমাদের ভাবনা হয়। কিন্তু ডেস্টিনি বলছে যে তোমার এই মিশনটা সফল হবে না, যে কোনো পারপাস, আপনার আমার ব্যক্তিগত জীবনে হতে পারে, সামগ্রিক হতে পারে, দেশ আন্তর্জাতিক ক্ষেত্রে হতে পারে, যে কোনো পারপাস। তার কারণ ওই ডেস্টিনিটা যখনই আমাকে আপনাকে বলছে যে এটা হবে না, তার মানে সে বলছে ব্রেক কষো, ধীরে বৎস, দাঁড়িয়ে যাও। কিন্তু আমরা তো ভাবছি কেউ আমাকে আপনাকে রচনা করেনি, আমরাই কিছু রচনা করবো বোধহয়, আমাদের ভাবটা এরকম হয়ে যায়। তখনই আমরা সেই কাজটা করতে যাই যেটা অ্যান্টি নিউমেরিক্যাল চলে, অ্যান্টি অ্যাস্ট্রোলজিক্যাল চলে, সেই মিশনটা মুখ থুবড়ে পড়ে। সুতরাং শুভাংশু শুক্লা বা তার স্পেস স্টেশনের লোকেরা স্পেস এক্সের রকেট চড়ে তো এইসব অঙ্ক করে 26 তারিখ ওঠেননি। 8 সংখ্যার ডেট আমরা ইন জেনারেল নিউমেরোলজিতে জানি খারাপ, কিন্তু শনি হচ্ছে বায়ুতত্ত্বের সেরা প্ল্যানেট, যার ফলে তুলা রাশিতে তুঙ্গি হন শনিদেব। কারণ তুলা রাশির ঘরটা হচ্ছে এয়ারি, বায়ুতত্ত্ব প্রধান। আর যখনই 26 তারিখে, আর শনিদেব হচ্ছেন এই টেকনোলজি টেকনিক্যাল পার্টের অন্যতম সেরা প্ল্যানেট, শুক্রদেব সেটার গর্জাসনেস দেন, আর টেকনিক্যালিটির দিকটা, মেশিনারিজের দিকটা মঙ্গলদেবের সঙ্গে শনিদেবের অ্যামালগামেশনে হয়। সুতরাং সেই দেখুন 26 তারিখে গমন, এবং আজকে 15 তারিখ, আমার দেশে এখন দিনে 15, আমেরিকায় রাত অবস্থায় 15 চলছে। তার কারণে এক সংখ্যার জন্য 4, 5, 6 সব সংখ্যা ভালো, এবং বিশেষ করে শুভাংশু শুক্লার জন্য 6 সংখ্যা ভালো। তার কারণ যেহেতু তিনি 10 অক্টোবর জন্মেছেন, ঠিক রেখাজির মতো। রেখাজি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে নিজেকে ছড়িয়ে দিয়েছেন, কারণ বায়ুতত্ত্ব তো লিব্রা সানশাইনটা, তাই তার নামধাম সারা ভারতবর্ষের সকল লোক মানুষ জানেন, তার অভিনয়ের ক্ষমতা থেকে সব কিছুর জন্য। একইভাবে শুভাংশু শুক্লা নিজেকে মহাকাশে ছড়িয়ে দিলেন সে বায়ুতত্ত্বের মাধ্যমে। ডেট অফ বার্থ কিন্তু 10-10। সেই জন্য আমি বারবার বলি, অ্যাস্ট্রোলজি নিউমেরিক্যাল ভাইব্রেশনটা
কোনো কিছু এই মিসিং নাম্বার আর চিটিং নাম্বার আর ড্রাইভার আর কন্ডাক্টর নাম্বার দিয়ে হয় না। ডালের মজা সবসময় তলে, ঘুঁটিয়ে খেতে হয় ডালকে, তাহলে ডালের আসল স্বাদ বোঝা যায়। অ্যাস্ট্রোলজি নিউমেরোলজিটা ওইভাবে ঘুঁটিয়ে চলতে হয়। আমি বলেছিলাম প্রচুর ফোন নেবো, আমার ভাই ওখান থেকে পিসিআর থেকে আমাকে প্যাক দিল। আমি বললাম না, যে কোনো টপিক না, সামনে শুক্রবার শ্রাবণ মাস নিয়ে বলবো, কারণ অনেক কিছু করবেন আপনারা শিবের মাথায় জল ঢেলে। এই যে শিবের মাথায় জল ঢালা, দিদি জানেন প্রথম এই ধরাধামে কে শিবের মাথায় জল ঢেলেছিল? হ্যাঁ, আপনারা কি জানেন? গুগল বাবার সাহায্যে কারুর এতে জানতেই পারেন হয়তো। শুক্রবার যদি বলি আপনারা উত্তরটা দেবেন গুগল বাবার সহায়তা নিয়ে, বা এখন তো বিভিন্ন জিপিটি আছে তার সহায়তা নিয়েও বলে দিতে পারেন হয়তো। শিবের মাথায় এই ধরাধামে সবার আগে দীর্ঘ পথ অতিক্রমণ করে গঙ্গার জল এনে তারপরে শিবকে মাথায় ঢেলেছিলেন প্রথম। এই যে কাওয়াড় যাত্রা যেটাকে বলে, শ্রাবণ মাসে সকলেই যাবেন, বাঁক নিয়ে, আমাদেরও এখানে তারকেশ্বরে যাবেন প্রচুর মানুষ জল তুলে নিয়ে, গঙ্গা জল তুলে নিয়ে। এই শিবের মাথায় হেঁটে গঙ্গা জল তুলে তারকে অর্পণ করা, জলাভিষেক প্রথম করেছিলেন এই ধরাধামের বুকে, তার নাম রাবণ। স্টোরি, গল্প শুক্রবার হবে। আজকে কেউ অনেকক্ষণ ফোনে দাঁড়িয়ে আছেন। আজকে আমরা থাকি মহাকাশে, যেখান থেকে বাবার কৃপায় শুভাংশু শুক্লা এবং তার সহযোগীরা আর কিছুক্ষণ পরেই ধরাধামের বুকে সুস্থভাবে ল্যান্ড করুন। তারপরে আমরা বাবার মহিমা নিয়ে সামনের দিন একটু গল্প করব, ঠিক আছে? একদম। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি, আমি সুভাষগ্রাম থেকে বলছি। সুভাষগ্রাম, দক্ষিণ 24 পরগনা সুভাষগ্রাম। হ্যাঁ হ্যাঁ দাদা। কার সম্বন্ধে নমস্কার দাদা। বলুন। দিদি, আমার দিদির ছেলে সম্পর্কে একটু জানতে। তার আপনার কি নাম? দিদির ছেলে নাম কি? ওর নাম হচ্ছে সন্দীপ দাস। সঞ্জীব? সন্দীপ দাস, সন্দীপ দাস। সঞ্জিত? সঞ্জিত। বলুন ডেট অফ বার্থ। সঞ্জিত না স্যার, সঞ্জিত। সন্দীপ, SANDHIT। সন্দীপ। হ্যাঁ DHIT, সন্দীপ ও, দাস। সন্দীপ। অদ্ভুত নাম তো। হ্যাঁ, মানে কি এটার? কি সে মানে লেখা হবে? ফুলের ভেতরের কি অংশ বলে, আমি ঠিক বলতে আচ্ছা, পারছি আচ্ছা, না। ঠিক আছে, বাবা বলুন। রে। ডেট অফ বার্থ? আপনার বোনের বর কি এই নিয়ে পড়াশোনা করেছে নাকি, এগ্রিকালচার নিয়ে বা এই নিয়ে, বোটানি নিয়ে? এরকম একটা অদ্ভুত নাম দিয়েছেন। বাহ, বলুন ডেট অফ বার্থ বলুন সন্দীপের। বলুন, বলছি স্যার ও 17 মার্চ 1999। 17 মার্চ মার্চ 1999। 1999। বেশ। সময়? সময় হচ্ছে সকাল 8টা 10, মানে সকাল 8টা 10। কোথায় জন্ম? ও শিশু মঙ্গলে, কলকাতা। হ্যাঁ, কলকাতা শিশু মঙ্গল। ও কলকাতা। কলকাতায় জন্ম। দাঁড়ান। বেশ, বলুন কিবারে জন্ম ছিল? ওর জন্ম স্যার আমি ঠিক বলতে পারবো না। আর জন্ম বারটা জানেন না? না। 17 মার্চ বুধবার দিন দেখাচ্ছে এখানে। 99 সাল, মেষ লগ্ন এবং কুম্ভ রাশি দেখাচ্ছে। এটা জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেষ লগ্ন, কুম্ভ রাশি, বক্রী অবস্থায় বুধ মীন রাশিতে দ্বাদশে বসে আছে। দ্বাদশে বক্রী মেষ লগ্নের লোক এমনিতে খুব বুদ্ধিমান হয়, সরকারি চাকরি প্রাপ্তির জায়গাটাও বেশ ভালো হয়ে যায়। কি করছে আপনার বোনপো এখন? হ্যাঁ স্যার, বলছি যে ও মানে সরকারি চাকরির জন্যই সব তৈরি করছে, মানে ওর গ্র্যাজুয়েশন হয়ে গেছে, সরকারি চাকরি কিন্তু হয়ে উঠছে না স্যার, জানেন তো, মানে 2-3টা। কি নিয়ে গ্র্যাজুয়েশন করেছে ও? ও ইংলিশে অনার্স করছে, হিন্দি। হ্যাঁ, ইংরেজিতে অনার্স করেছে। হ্যাঁ হ্যাঁ। ওকে কোনো, যেহেতু ইংরাজি নিয়ে পড়াশোনা করেছে, ওকে একটুখানি সরকারি চাকরি, দেখুন এখানে এই জন্মছকটায় যদি সরকারি কর্ম কিছু হয় তাহলে সব থেকে ভালো হতে পারে সেটা মাস্টারমশাই। তা মাস্টারমশাইরা দিনে রাতে সন্ধে মাঝরাতে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে পশ্চিমবঙ্গে। এবার একটা মানুষকে মাস্টারমশাই আপনি হতে পারেন এটা বলার ধৃষ্টতা আমার পশ্চিমবঙ্গের বর্তমান সময় অনুযায়ী নেই। প্রাইভেটে অবশ্যই ও চেষ্টা করতে পারে, তার জন্য বিএড আগামী দিনে লাগবে, বিএড করতে পারে। কিন্তু আমি বলবো ওর জন্মছকের যে ধরনের প্রবণতা, 17 মার্চ জন্মেছে, লগ্নে শুক্র, সপ্তমস্থ মঙ্গল, শনি লগ্নে বসে আছে, দ্বাদশে রবি বুধ বৃহস্পতি, চতুর্থে রাহু এবং কেতু। ওকে একটু ক্রিয়েটিভিটির দিকে নজর দিতে বলুন, ওকে একটু কম্পিউটার রিলেটেড
এআই রিলেটেড কিছু শিখতে বলুন, যেটার মাধ্যমে ও নানাবিধ যে ক্রিয়েটিভিটিটা আছে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে, যেহেতু ওর ইংরাজিটা সাবজেক্ট, সেটার ক্ষেত্রে যথেষ্ট ভালো কিছু হতে পারে। একটুখানি সরকারি চাকরির চেষ্টা করতে পারে, কিন্তু আদার্স কোনো ধরনের সরকারি চাকরি এখানে হবে এটা বলা আমার একটু মুশকিল। তার কারণ আপনার বোনপোর হরোস্কোপটা খুব সফট হরোস্কোপ, খুব সফট, মানসিকভাবে এবং শারীরিকভাবে অ্যাকচুয়ালি সুখী মানুষ। সেই জন্য মাস্টারমশাই হলে ভালো হতো, খুব ভালো মাস্টারমশাই হতো। কিন্তু যেহেতু মাস্টারমশাইয়ের জায়গাটা খুব ভালো নেই আমার রাজ্যে, সেই জন্য আমি সেকেন্ড একটা অপশন বললাম যে কম্পিউটার রিলেটেড এআই নির্ভর কিছু জিনিসও ডিজিটাল মার্কেটিং রুটে শিখুক। যেহেতু ওর ইংরাজি সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করা আছে, ও ওইটাকে নিয়ে এক্সপ্লোর ভালো করে করুক। তাতে ও ভবিষ্যতে গিয়ে চাকরি বাকরি হোক বা সেলফ ক্রিয়েটিভিটির দ্বারা কিছু সেলফ প্রফেশন হোক, সেখান থেকে ও কিন্তু যথেষ্ট ভালো রোজগার করতে পারবে। তার কারণ ওর জন্মছকে চতুর্থে রাহু, দশমস্ত কেতু, লগ্নপতি সপ্তমে, সপ্তমপতির সাথে লগ্নপতির ক্ষেত্র বিনিময়, এরকম হতে পারে। এই সব ধরনের লাইন নিয়ে পড়াশোনা করলে আপনার বোনপো হয়তো রাজ্যে কিংবা দেশের বাইরেই ভবিষ্যতে চলে গেল, কারণ এটাই জন্মছকের প্রবণতা। পশ্চিমবঙ্গে এই জন্মছকে সফলতা পাওয়াটাই একটু চাপের, যার ফলে একটু ঘুরিয়ে নিতে বলবো আমি লাইনটাকে, সেটাই ওর ভবিষ্যৎটা কিন্তু ভালো হবে বলে আমার মনে হয়। এবার বাদবাকিটা আপনাদের ডিসিশন, কারণ একটা মানুষের দ্বারা কি সম্ভব, কি সে করতে পারে, এটা বুঝতে হয় আগে জ্যোতিষ শাস্ত্র থেকে, তারপরে গ্রহ অনুযায়ী লেকচারবাজি হয় একদম। সুতরাং সেটাকে নিয়ে চলুন, এটাকে মাথায় রাখুন, আমার মনে হয় সেটা অনেক বেটার হবে। অবশ্যই আজকে হাতে সময় নেই, আগামীকাল সারাফুলি চেম্বার রয়েছে দাদা, সারাফুলি আগামীকাল, পরশুদিন আসানসোল চেম্বার, এবং হলদিয়ারও বুকিং কিন্তু অন, আসানসোল তো চলছে, হলদিয়ারও বুকিং কিন্তু অন হয়। একদম। ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।